Assalamualaikum guys, this is Dazzler and Joski's channel about documentary on everything around the world. So today our topic is about our neighboring country, the best neighbor of the world, the best neighbor of all time, Pajitland or India or Landia or something like that. Well, anyways, who cares about them? Nobody does, but their food is very 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 clean food. I have to say that. And today we are here to talk about them. They are very 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 kind people. One time I went to India and they tried to sell me 10 rupee carrot for 100 rupees. That was a very great experience for me. I really liked it. They are very hospitable people. And Joski here is actually a big fan of Pajits in Pajitland, and he will also speak about Pajitland. So let's hear from him what he has to say. Last 7 years ago, I went to India 3 times in a row in a year. Then, on the second time I went to India, one Pajit hawker come to me and try to sell me 10 rupees peanut to me in 50 rupees. আরে বাংলায় গো বাংলায়। একটা পাজিত আইছিল আমার কাছে এসে 10 টাকার বাদাম আমার 50 রুপি বেচবার চাইতেছিল। পরে আমি কিনিই নাই। তারপরে একটা পাজিতে যে মানে ওইখানে তো অটোকে অটো বলে না, ওখানে অটোরে টটো কয়। টুক টুক একটা টুক টুক একটা টুক টুক। একটা একটা দেশি টেসলা মানে টোটো, দেশি টেসলাতে করে যাইতেছিলাম। সে যখন নামছি, ওটা মালদা, যারা রান্ডিয়ানরা আছে ওরা চিনবে। মালদা এই যে স্টেশন পাশে একটা মল আছে, ওখান থেকে মালদা সেন্ট্রাল হসপিটাল সরকারি যেটা, ওখান পর্যন্ত যাইতে ভাই মূল ভাড়া হয় 30 রুপি, চাইতেছিল 60 রুপি। বাহ, অস্থির। এটাই রান্ডিয়া। তারপরে আমি একটা ভিডিও দেখলাম, এটা ফরেনার ইন্ডিয়া গেছিল, ও হইতেছে সমুদ্রের পাশে, ওটা সমুদ্রের পাশে একটা ঘোড়া, সরি ঘোড়া না, ওটা কি কয়, একগুলো মোটর বাইক আছে না সমুদ্রের, আরে ইয়া জেটস্কি। জেট স্কি না রে, জেট স্কি না, ওগুলা বালুর মধ্যে চলে আর কি। তে ওইটা, ওগুলা হইতেছে ওগুলো কি তো ইয়া আড়াইশো তো। আড়াইশো টাকা, 1 টাকা 250 টাকা চায়, 2500 টাকা না 3000 টাকা চাইতেছিল ছোটার কাছে। লল। আহ, তারপরে ও যখন ওখান থেকে নামছে, নামার পর কইতেছে, দ্য ওয়ার্স্ট কান্ট্রি আই এভার ভিজিটেড। হ্যাঁ, লল। তারপরে একটা মিম সবাই দেখছি না, ওই কি কয়, একটা মানে পাজিতল্যান্ডের একটা বাসী, ও কানাডার একটা মেট্রো স্টেশনে একদম ওপেনলি বুক করতেছিল ইন্ডিয়া বিং ইন্ডিয়া। পাজিতল্যান্ড, পাজিত বিং পাজিত। লল, পাজিত বিং পাজিত। যাই হোক, আমার কেন জানি মনে হচ্ছে যে একটা ইন্ডিয়ান আছে, ওর নাম পুষ্পেক সিধু। ও হুট করে ভিডিওটা দেখবে, দেখার পর কবে যে, দেখার পরে যে এক্সকিউজ দিবে যে নট অল ইন্ডিয়ানস আর লাইক দিস, সাম ইন্ডিয়ানস আর অ্যাকচুয়ালি এডুকেটেড অ্যান্ড নট অ্যান্ড ডাজ নট ডু স্টাফ তারপরে লাইক দিস। তারপরে ও হইতেছে বাংলাদেশি সিঙ্গারা নিবে, তারপরে ওই সিঙ্গারার মধ্যে মিউনিস দিয়ে খাবে। হ্যাঁ, আর ভাববে যে আমরা অফেন্ডেড হয়ে গেছি, এত আমরা কবো যে এটা তো নর্মাল জিনিস, মানুষ তো ভুল করতেই পারে। ভাই শুন, আমি নিজে সিঙ্গারা সেমাই দিয়ে খাইছি জীবনে বহুত। আরে হ্যাঁ রে, আমার মাও তো সিঙ্গারা জিলাপি মিক্স করে খাইছে একসাথে, কি যায় আসে। আমি মুড়ি আমি মুড়ি মাখার সাথে জিলাপি ছাড়া খাইতে পারি না। কোনো ব্যাপার হইলো। যাই হোক ইন্ডিয়ান তো। বিং ইন্ডিয়ান। ইন্ডিয়ান বিং পুষ্পে ইন্ডিয়ান। কত কানাডাতেই থাকে। আমি যখন প্রথম এই ভিডিওটা দেখছিলাম, ওছরার তো মানে মুখ ভালো করে দেখা যাচ্ছিল না, কিন্তু একটু দাড়ি ছিল কালো, আর ও সেম হাইটের ছিল। আমি প্রথমে ভাবছি এটাই কি পুষ্পে। লল। যাই হোক, এটা পুষ্পেক টুষ্পেক। এমন কিছু এমন কিছু ওই যে পাজিতে আসবে এসে ভিডিওটা, ওরা তো আর বাংলা বুঝে না, ওরা ভিডিওটা সিসিতে লাগাবে, সিসিতে ক্যাপশন দেখবে, দেখে ওরা পুরা ভিডিওটা কি বা বুঝবে ইংলিশে ওরা। তারপরে শেষে নিচে যে বলবে, ফুল সুপার টু ইসরায়েল স্যার, বাংলাদেশ থাকবে না, আরো কিছু লিখবে। যাই হোক, এই এটা তোর ইয়ার লিখবে যে আসামে যারা থাকে বা কলকাতার যারা থাকবে তারা আশিক লিখবে। আহ, তারপরে কি কয় মালদার লোকজন, ইস্ট মানে ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা শুন, ওয়েস্ট বেঙ্গল কিন্তু WEST না, WASTE, ওয়েস্ট বেঙ্গল, WA। পুরা ওয়েস্ট, ওয়েস্ট ট্র্যাশ। আচ্ছা।
ওয়েস্ট ওয়েস্ট অপচয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বুঝছি আমি। ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা আরো বেশি অপরচুনিটি পাবা, যেটা ইন্ডিয়া তোমাদেরকে দিচ্ছে তারপর না। সেভেন সিস্টার্সও বাংলাদেশে জয়েন হয়ে যাও, মিয়ানমারও বাংলাদেশে জয়েন হয়ে যাও। তোমরা আরো টিম বেশি আপ করে অপরচুনিটি আসেন, পাবা, কোনো সমস্যা নেই। টিম আপ করবো, মিয়ানমার চলে আয়। হুম, আর মিয়ানমার না আসলে সমস্যা নাই, আমরা যদি কখনো এই দেশের নেতা হইতে পারি তাইলে মিয়ানমারের সাথে সমস্যা নাই, দেখা হবে। লুৎফর জামান আসলে দাদাদেরকে আর আসার জন্য বলা লাগবে না, নিজেরাই হেঁটে হেঁটে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, লুৎফুজ্জামান বাবা তো একবার ক্ষমতা দাঁড়ালে তো ইন্ডিয়া কবে যে সালাম বড় ভাই। হ্যাঁ, বড় ভাই না আব্বা বলবে। আব্বা আব্বা আব্বা, ওই যে হ্যাঁ, লুৎফুজ্জামান বাবা বলবে, আব্বা আইসে আব্বা। পাজিত, যাই হোক, পাজিত লুৎফুজ্জামান বিগ বাবার দরকার পাজিত। নাই গাইস, আমাদের জন্যই ভোট দিয়েন, যাতে আমরা কিছু একটা করতে পারি আমাদের দেশের জন্য। দেশের মধ্যে অপরচুনিটি ক্রিয়েট করার জন্য অনেক স্কোপ আছে, কিন্তু আমাদের যে গভর্নমেন্ট আসছিল এই পর্যন্ত, মানে গভর্নমেন্ট হয়তো বা তিনটা আমল ভালো ছিল, খালেদা জিয়া, জিয়াউর রহমান অ্যান্ড এরশাদ, এদের আমল ভালো ছিল, বাকিদের আমলগুলো তো আপনারাই জানেন যে কি অবস্থা বাকি হয়েছে। 15 বছর পুরো ট্র্যাশ, ওয়েস্ট বেঙ্গলের মতো ওয়েস্ট। হ্যাঁ, পুরো 15 বছর আমাদের খালি ওয়েস্টেজ গেছে। যাই হোক, তো আর মির্জা ফখরুলও ভালো ছিল। আচ্ছা, মির্জা ফখরুল না এখন ফখরুদ্দিন গাইস, গেছিল? মির্জা ফখরুল না ফখরুদ্দিন? ফখরুল, মির্জা ফখরুল, হ্যাঁ, মির্জা ফখরুল আমলটা ভালো ছিল। তো যাই হোক, মির্জা আপনারা যদি ফখরুল আমাদেরকে ইসলাম আলমগীর। এখন আপনারা যদি আমাদেরকে ভোট দিন, তাহলে আমরা একটা জিনিস আপনাদের জন্য গ্যারান্টি দিতে পারবো, যে আমরা আপনাদের জন্য প্রচুর পরিমাণে অপরচুনিটি ক্রিয়েট করতে পারবো। কারণ যেহেতু আমাদের দেশের স্লেভরা চলে যায় বিদেশে স্লেভারি করতে, তাই আমরা চাচ্ছি যে আমাদের দেশের স্লেভদেরকে আমাদের দেশে রাখে তাদের কাজে লাগাইতে। এখন স্লেভ বলতে আমি কাজে বুঝাচ্ছি, যারা হচ্ছে একদম টপ ক্লাস বিসিএস মেডিকেল স্টুডেন্ট, যারা বিদেশে যায়, বলে যে এই দেশে কোনো অপরচুনিটি নাই, বিদেশে যাই সব করবো, তাদেরকে এটা বলতেছি। তোমরা যদি আমাদেরকে ভোট দাও, তাহলে তোমাদের অপরচুনিটি কোন দিক দিয়ে আসবে সেটা তোমরা বুঝবা না। এবং আমরা তোমাদের কত পরিমাণ কাজে রাখবো, কত পরিমাণ টাকা দিব সেটাও বুঝবা না। কারণ আমরা কিন্তু প্রচুর পরিমাণ নলেজ আছে আমাদের ভিতরে। তাই হোক, জিনিসটা যেটা সত্যি। বেটার দেন শেখ, বেটার দেন শেখ হাসিনা। শেখ বালসিরা, বেটার দেন শেখ বালসিরা, আচ্ছা, হ্যাঁ। এখন এখন অনেক হইলো মিম নিয়ে কথা, এখন আমরা যাব হইতেছে ইন্ডিয়ান ফুড হাইজেনিক। এখন ইন্ডিয়ান ফুড হাইজেনিক নিয়ে কথা উঠলে ইন্ডিয়ানরা প্রথমে কবে যে বাংলাদেশি ফুড হাইজিনিক তো গাইস, নিজেরাও ভালো না। তো এখন আমরা একটা জিনিস কইতে চাই, গাইস এখন জিনিসটা। এখন একটা কথা বলি। হুম, I saw 1,000 plus rats in a mandir eating prasad, but I never even saw a mosquito in a mosque in কি কয় ওটা, মস্ক, ভুলে গেলাম। আরে জলেবি, মস্কের জলেবি মধ্যে একটা জিলাপি, মশা। আমরা জলেবি খাবো কেন, এটা জিলাপি খাবো, এটা বাংলায় খাবো জিলাপি। জিলাপি, জিলাপি। হ্যাঁ, I নাম never জিলাপি। saw a mosquito on the জিলাপি that বিতরণ করা হয় মসজিদে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আর আমার একটা প্রশ্ন আছে, ইন্ডিয়ানরা যদি আমাদের খাবার নিয়ে মজা উড়ায়, তাহলে কি মজা উড়াবে? আমাদের খাবারও যা, ওদের খাবারও তো তা, একই খাবারে তো প্রায়। বাট আমাদের হাইজিন একটু বেশি ওদের থেকে। তুই দেখিস না এই যে একটা ইন্ডিয়া একটা কি কলকাতার একটা কথা ভাইরাল শুন একটা কেন খাবার আলা খাবার আছে, এই যে কি বলে, এই যে দাঁড়া দাঁড়া, এই শুকনা পান পাতাগুলো আছে না, ওর মধ্যে করে এই যে একটু ছোলা দেয়, আর 2 পিসে কি বলে পুরি দেয়। আর ওর ওই ছোড়ার যে রাগ, চিংড়িরা ওর কাছে ফুড ব্লগিং করতে আসলে যখন বলে, ভাইয়া ছোলে ভাটোরি দিজিয়ে, কি সুন্দর মিষ্টি করে কথা কয়। আর যখন কোনো ছোড়া আসে, লাইন সে লাইন লাইন মে আও সালো। এটা ইন্ডিয়া। পাজিত বিং পাজিত। হ্যাঁ, পাজিত বিং পাজিত। তারপরে যাই এই যে হোক, ইন্ডিয়ার একটা খুব ফেমাস একটা জিনিস আছে, মোমো। ওরে আল্লাহ, মোমোস, চাইনিজ শাওলং কালকে পাও। কালকে একটা আমি এই 1 ঘন্টা আগে একটা ভিডিও দেখে আসলাম, যে ইন্ডিয়া একটা মোমো মেকিং একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে কুত্তার মাথা পাইছে। ও মাই। চিকেনে এই কুত্তা দিয়ে বানাইতেছিল। আরে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু করে না। শুন, এখন তোরে কই, রান্ডিয়া হয়েছে না, সরি, পাজিত ল্যান্ড আর কি। হ্যাঁ, পাজিত পাজিত ল্যান্ড। ল্যান্ডে মূল মূল বিষয় হইতেছে ওরা ওরা হইতেছে নিজেদেরকে ভাবে ওয়ার্ল্ডস মোস্ট বিগেস্ট মিলিটারি, ওয়ার্ল্ডস মোস্ট বিগেস্ট ইকোনমি, বেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি। বাট আসলে ওরা ডেমোক্রেসিতে কি করলো ভাই? ডেমোক্রাসি দিয়ে কি করলো, যে ওদের ইকোনমি এত সুন্দর ইকোনমি, যে আমাদের যদি যখন শোন, ট্রেডিং বন্ধ। আমাদের যদি না না, শুন আমাদের শুন যদি শুন। কেউ বলে যে, আরে ভাই, একটা কথা দিয়ে শুন। ওদের ইকোনমি এত ভালো যে আমাদের সাথে ট্রেডিং বন্ধ করার পরে কলকাতা ডুম। আমাদের সাথে ট্রেডিং বন্ধ, কলকাতা ডুম। আমি যদি আমার কেউ বলে যে তুমি চাইলে ইন্ডিয়ার মধ্যে থেকে যে কোনো একটা জিনিস চেঞ্জ করে দিতে পারো, আমি ডেমোক্রেসি ছড়াই দিব, তাইলে ইন্ডিয়া ঠিক হয়ে যাবে।
তুমি ডেমোক্রেসি সরাবো, আমি কব যে ইন্ডিয়ার মধ্যে যেটা চেঞ্জ করছে সেটা হচ্ছে ইন্ডিয়াকে বাংলাদেশের একটা স্টেট বানাই দিব। আরে ইন্ডিয়ারে বাংলাদেশ স্টেট বানানোর দরকার নাই, ইন্ডিয়ারে ডিলিট মেরে দেওয়া ওয়ার্ল্ড ম্যাপ থেকে, ইন্ডিয়ার জায়গাতে সমুদ্র হয়ে পড়ুক, ওদের হ্যাঁ, ল্যান্ডটাই পুরা চান্দের দেশে পাঠায় দাও। চান্দের দেশে না, ওদের ল্যান্ড দিয়ে একটা নতুন পৃথিবী বানানো যাবে, যেহেতু এই শোনে, বাজিক্সরা বলে মার্স আমাদের তো দেশ বড়। শুন, কি? মার্স কিন্তু পৃথিবীর থেকে বহু গুণ বড়। হ্যাঁ, তো ইলন ভাইয়া আছে না, ইলন ভাইয়া, ইরন ও ভাইয়া তো তো ওই যে মার্সে যাওয়ার, মার্সে যাওয়ার প্ল্যান করছে। ইলন ভাইয়া তো মার্সে মানুষ পাঠানোর চিন্তা করতেছে। ওরা একটা কাজ দিব, এটা বড় একটা মিশন দিব, ওর স্পেস এক্স এর ওই কি বলে, ওর স্পেস এক্স এর ইউএফওর মধ্যে কইরা এক এক 10 জন বসার জায়গার মধ্যে ও 70 জন পাজিত্রে বসায় মার্সে পাঠায় দেখ লাইনে লাইনে। দুনিয়ারও ওজন কম হবে, পৃথিবীরও ওজন কম হবে। আর মানুষের বুদ্ধিও বাড়বে। ইয়াস। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষের বুদ্ধি বাড়বে। উই কেয়ার ফর আওয়ার পিপল। আমি এখন একটা কথা কই, চায়নায় এক সময় কিন্তু রান্ডিয়ার একটা কিন্তু খারাপ একটা অভ্যাস আছিল, চাইনিজদেরকে বলতো চাইনিজরা অনেক খাটো খাটো খাটো। কিন্তু এখন চাইনিজরা কিন্তু মানে অ্যাভারেজ চাইনিজ হাইট কিন্তু 5 ফিট 8, আর ইন্ডিয়ার হাইট কত জানিস? কত? 5 ফিট 4 লল। অ্যাভারেজ। লল। বাংলাদেশে কত? বাংলাদেশে হচ্ছে 5 ফিট 6.5 বা তারও বেশি। কি রে, এখন তো বেশি হওয়ার কথা, কারণ এখন দেখি তো অনেকেই লম্বা হয়েছে, মানে আমার সমান তো হচ্ছে, মানে আমি তো অনেকে 5 ফিট লম্বা নয়নি। হয়, ওটা জেনজিরা লম্বা, যেমন আমি, আমরা দেখ, আমি আজকে হইতেছে বাসায় আসতেছিলাম, বাসায় আসার সময় এই যে মসজিদ থেকে বাসায় আসতেছিলাম, আসার সময় দুই বিড়িখোর ভাইয়ের সাথে দেখা হয়েছে। ওরা আমারে কইছে, ভাই সত্যি কি তুমি ক্লাস 6-এ পড়ো? লল, মানুষ এটা আমাকেও জিজ্ঞেস করে, মানুষ অনেকে ভাবে তুমি কলেজে পড়ি নাকি, মানে তোরে, এত হ্যাঁ লম্বা। তোরেও তো জিজ্ঞেস করবে, তোরে তো দেখে মনে হয় তুই কি কয় এসএসসি দিবি। এসএসসির কি, আমি এসএসসির ব্যাচ, পরের বছরের ব্যাচ। পরের বছর 26-এর ব্যাচ তুই? সেটা তো 26-এর ব্যাচ আমি। আচ্ছা, এখন ভিডিও তো অত লং করতে চাইতেছি না গাইস, আর 5 মিনিট, আর 5 মিনিট ধরে আর আমরা পাঁচ এখন, মিনিট একটু, আমার 5 আর মিনিট পাঁচ ধরে আরো মিনিট একটু, আর পাঁচ বলদামি করব। মিনিট পাজিরদেরকে একটু ওদের, আর 5 মিনিট পাজিরদেরকে ওদের স্ট্রিট ফুডের 10 বছর পুরাতন কালো পচে যাওয়া তেলের মধ্যে একটু ফ্রাই করব। এখানে তো পুরাটা ফ্রাই হয়ে গেল ওরা। আচ্ছা, আচ্ছা, পাজিতরা, আমার একটা কথা আছে যে পাজিতরা দেখবি কোন আসি কবে যে এই পাজিতরা না থাকলে বাংলাদেশও থাকতো না। 1970 এই ওয়ার শুন, ওয়ার নিয়ে আসবে। ওরা, শুন শুন 1971-এর কথা কহি, যদি ওরা হেল্প নাও করতো না তাও থাকতো, কারণ কি জানিস, ওটা আমাদের। আসলে কিন্তু ওটা, দাঁড়া দাঁড়া বলি, ওই যুদ্ধটা কিন্তু আসলে হয়েছিল মানুষ দেখানোর জন্য, আসল আসল কারণে যুদ্ধটা হয় নাই। তখন কিন্তু শেখ মুজিবের কারণে যুদ্ধটা হয়েছিল। তখন হয়েছিল কি, শেখ মুজিব আর পাকিস্তানের চুক্তি হয়েছিল যে ওরা বাংলাদেশকে এমন দেখাবে যে ওরা বাংলাদেশ দখল করার চেষ্টা করতেছে, বাংলাদেশ নিজের করতে চাচ্ছে। আর অন্যদিকে শেখ মুজিব আসবে, ওই যে কি বলে, প্রত্যেকটা অ্যানিমের মধ্যে বা কার্টুনের মধ্যে দেখায় না, যে হিরোইন আসবে, হিরোইনকে 2-4টা ছেলে যে মানে বিরক্ত করবে, তারপরে হিরো যে ওর হিরোইনকে বাঁচাবে, সেম ওই কাহিনী শেখ মুজিব আর পাকিস্তান বাংলাদেশে হয়েছে। লল। তারপরে তারপরে শেখ মুজিব ওই দিক দিয়ে হিরো হয়ে যাবে, তারপরে বাংলাদেশ শেখ মুজিবের। লল। আসলে কিন্তু, আসলে যদি মানে ইন্ডিয়া কিছু নাও করতো তখন, তাও কিন্তু বাংলাদেশের কিছুই হতো না, যাই তাই, যেই লাও সেই কদু, যে পারিস সেই ইন্ডিয়া। আচ্ছা, যদি আপনারা গাইস যদি হোয়াইট সাইলেন্স। 1971 যদি ওয়ারের ব্যাপারে যদি আপনারা একটা ভিডিও চান, তাহলে আমাদেরকে একটি গোল দিন। গোলটা হচ্ছে আমাদের এই ভিডিওতে, হ্যাঁ বেশি না, যেহেতু আমরা প্রথম ভিডিওতে 5টা লাইক করে দিন। লাইক করে দিলে আমরা 1971 ডকুমেন্টারি নিয়ে আসবো গাইস, এবং এক্সপ্লেন করবো আসলে যে 1971 কি হবে না হবে এবং কি করলে গাইস 1971 আমি, হবে। গাইস আমি হাত জোড়তেছি, প্লিজ ওরকম কিছু চাইয়েন না, না হলে আমাকে পরের দিন শেখ হাসিনা, তারপরে খালেদা জিয়া, তারপরে জামাত আমির সবাই এসে তুলে নিয়ে যাবে। কবে যে এত বেশি জ্ঞান কেন তোমার? তখন আমাকে নিয়ে যাবে, নিয়ে যাবে ধানমন্ডি 32 নাম্বার বাড়ির নিচে স্টিল চেয়ারে বসাই দিবে। জি গাইস, তো এই লাইক গোলটা করিয়েন না, করলে গাইস আমরা মরবো এবং আমাদের নলেজ পেলে গাইস এই দেশ কখনো উন্নত হবে না। তো আচ্ছা যা যাই হোক, করা তা করেন। গাইস যদি, আচ্ছা গাইস যদি আপনারা চান যে আমরা এরকম একটা ভিডিও বানাবো, এই ভিডিওতে 1 মিলিয়ন লাইক করে দেন, তাহলে কালকে এই ভিডিও দিয়ে দেবো। আরে 1 মিলিয়ন না গাইস, 5 লাইক করলেই হবে। জানি 5 লাইক হবে না আপনাদের দ্বারা, কারণ যেহেতু প্রথম ভিডিওই। Yes. কিন্তু প্রথম ভিডিও 5 লাইক না হোক, একটা না একটা সময় তো 5টা লাইক হয়ে যাবে।
আরে ওটা আমরা হিসাব করবো যে 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা প্যারা নাই, 24 ঘন্টার মধ্যে 5টা লাইক হইলে ভিডিও কালকে চলে আসবে। 24 ঘন্টায় 5টা, বাপরে। ওটা কারণ দেখা আমি যাবে তো আসলে করতে লাইক চাই না করে ভাই, গেছো এই তোমরা। আন্ডারবারে যাইতে চাই না। কুত্তা হয়ে গেছি। আমি স্টিলের চেয়ারে বসতে চাই না ভাই, আমি স্টিলের চেয়ারে বসতে চাই না, জীবনে মায়া আছে। গাইজ অনেক কিছু করা বাকি আছে গাইজ, এই দেশটা এখনো রাজত্ব করতে পারলাম না, অনেক কিছু বাকি আছে। এখন এখন অনেক কিছু বাকি আছে, এখনো মিয়ানমার দখল করা বাকি আছে গাইস। এখনো বিয়ে করা বাকি আছে, আর কত কি বাকি আছে গাইজ। আচ্ছা একটা কথা বলি, বাংলাদেশের যে মানে বাংলাদেশ যখন ইন্ডিয়ারে নিয়ে কিছু একটা বলে, ইন্ডিয়া এর কিছু উপজাতি আছে ওদের নিয়ে যখন বলে যে ইন্ডিয়ানরা দেখতে উপজাতিদের মতো, তখন ফির ওরা এসে আমাদের এখানকার এই যে সাইডের যেগুলা উপজাতি আছে ওদেরকে নিয়ে ধরে। আসলে কিন্তু ওরা আমাদের জেনেটিক্স না, ওরা হচ্ছে কি অনেকে জানি হইতেছে 1920 থেকে 1945 বা তারও একটু বেশি পর্যন্ত এই কি বলে জাপানিজ এম্পায়ার, দ্য গ্রেট জাপানিজ এম্পায়ার ছিল। ওরা কিন্তু মিয়ানমার পুরোটা ওদের ছিল, আর বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করতো তৎকালীন। বাংলাদেশ না, ওটা তখন বেঙ্গল এম্পায়ার বলা যাবে, না না, ওই বর্ডার যখন শেয়ার করতো জাপানিজ এম্পায়ার তখন। এখানে আসতো তখন তো তখনকার ব্রিটিশ বাংলা বলতো। এখানকার মানুষের তখন আরে জাপানিজদের সাথে এশিয়ানদের মিক্স হয়েছে, তারপরে ওটা উপজাতি হয়েছে। আরে তুই কথাটা ভুল করলি রে, আরে তোর এই বাংলাদেশের সাথে তোর বেঙ্গল সালতানাত ছিল না, এটা তোর ইয়া ছিল, কি কয় এটাকে, আরে ব্রিটিশ বেঙ্গল ছিল, তখন ওটা ব্রিটিশ বেঙ্গল, ওটা ওয়ার্ল্ড 2 এর সময়। ব্রিটিশ বেঙ্গল, ওটা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। ওই মানে ব্রিটিশ বেঙ্গলও তো একবার মানে ওটা তো ইস্ট ইন্ডিয়ান কোম্পানিটা পরে মিক্স হওয়া হয়েছিল সব, ব্রিটিশ বেঙ্গল তো আলাদা ছিল, মানে আমি মানে বাংলাদেশকে বোঝানোর জন্য ব্রিটিশ বেঙ্গল বলতে আর কি। আচ্ছা এই কি বলে মির্জাফর কার সাথে মির্জাফরই করছিল ওটা? ওইটা তো লক্ষণ সেন ছিল রাজা। লক্ষণ সেন, হ্যাঁ। তাহলে যদি শাহবাগীরা লক্ষণ সেন হয় তাহলে আমি মির্জাফর। আর যাই হোক, মানে মির্জাফর জিনিসটা হয়েছে কি, ওটা হচ্ছে বেঙ্গল শোভা ছিল ওই আর সময়, যদি যদি মির্জাফর যদি ধোকা হুম, না দিত ওই লক্ষণ সেনকে, তাহলে হয়তো বা আমরা এত এই অবস্থা হইতো না আমাদের, আর কিন্তু শুন, এই অবস্থা যদি থেকে ঘুরে ফিরে যদি আমাদের পাজিত অবস্থা আছে এখন, সেই অবস্থা থেকে আমরা ঘুরে ফিরিতে পাবো যদি আপনারা আমাদেরকে ভোট দিন। তো ভোট দিয়েন অবশ্যই, কোনো এর নয়। শুন, হ্যাঁ, যদি যদি পাজিতরা, হ্যাঁ। ইন্ডিয়ানরা বা পাজিতরা, ওরা যদি 2001 সালের মানে 1997 থেকে 2001 সালে দুই দুইটা লম্বা বিল্ডিং হয়ে থাকে, হুম, তাহলে হুম। আমি একটা বোয়িং 737। আহ, দোস্তি দিস ওকে গাইস, বাদামি। আজকের জন্য অনেক কিছু হয়েছে, আর আর ভিডিও বানাবো না, এলে আগামীকাল সকালে আমি সিআই এর হেড অফিসে চলে যাবো। হ্যাঁ গাইজ, তো কালকে দেখা হবে আবারও। সবাইকে আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমাকে শান্তি থাকতে দিন, আমার কিছু করিয়েন না, কারণ আমার প্রচুর জ্ঞান আছে এবং ডার্ক ওয়েবে জ্ঞানগুলো আপলোড হয়ে গেলে কিন্তু আপনাদেরই সমস্যা। সো ধরার চেষ্টাও করবেন না। আর গাইস, গাইস প্লিজ লাইক গোলটা কমপ্লিট করিয়েন না 24 ঘন্টায়। হ্যাঁ, করলে আমাদের বিপদ হয়ে যাবে। এটা তাহলে সাবস্ক্রাইব দিতে পারেন। হ্যাঁ, সাবস্ক্রাইব দিতে পারেন, সাবস্ক্রাইব দেন, কিন্তু লাইক 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 গোলটা কমপ্লিট করিয়েন না, করলে আমাদের বিপদ হয়ে যাবে। তো পরে ভিডিও দেখা হচ্ছে গাইজ আপনাদের সবার সাথে। তো আসসালামু আলাইকুম।